আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে রমাদান এবং কোরআন এর ব্যাপারে কি বলেছেন? রমাদান এবং কোরআনকে আল্লাহ কি বলে মুসা আলাইহিস সালামকে আখ্যা দিয়েছেন? হযরত মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে কথা বলতেন, আমরা জানি। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, হে মুসা, আমি আমার হাবিবের উম্মতদেরকে দুটি নূর দান করেছি, দুটি অন্ধকারকে দূরীভূত করার জন্য। তখন মুসা ইসলাম জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, আমাকে একটু জানিয়ে দিন উম্মতে মুহাম্মদের জন্য যে দুটি নূর দিয়েছেন সে দুটি নূর কি? আল্লাহ বললেন, একটি নূর হচ্ছে রমাদান, আর একটি নূর হচ্ছে কোরআন। আমি রমাদানকে উম্মতে মুহাম্মদের জন্য নূর বানিয়েছি এবং কোরআনকে নূর বানিয়েছি। তখন মুসা ইসলাম বললেন, এই নূরগুলো কিসের অন্ধকার দূর করবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, এই নূরগুলো কবরের অন্ধকার দূর করবে এবং কিয়ামতের হাসরের অন্ধকার দূর করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার হাবিবের উম্মতদের জন্য আমি এই নিয়ামত দিয়েছি, যারা রমাদান মুবারককে তাজিম করবে, হালাল টাকা দিয়ে ইনকাম দিয়ে ইফতার সাহারি করবে, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, খতমে তারাবি এবং নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে যারা রমাদানকে সম্মান করবে, কোরআনকে তিলাওয়াত করবে নিয়মিত, তাদের জন্য আমি আল্লাহ এই রমাদান এবং কোরআনকে কবর এবং হাসরের নূর বানিয়ে দেব। আল্লাহ পাক আমাদেরকে রমাদান মুবারককে সম্মান দেওয়ার ইবাদতের মাধ্যমে কোরআনে পাককে সবসময় তিলাওয়াত করার তৌফিক দান করুন।